ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা বেচুর সিক্রেট রুম নিয়ে। ভাই, বেচুর সিক্রেট রুমের আজকে খুলাসা হলো, ঠিক আছে? যদিও আমরা মাঝে মধ্যে এই সিক্রেট রুমের কিয়দংশ দেখে ফেলেছি, মানে দুটো দেওয়াল দেখে ফেলেছি, শুধু বাকি দুটো দেওয়াল দেখার বাকি ছিল, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে, বেচু বলেছিল একটা ভালো দিন দেখে, ভালো সময় দেখে তোমাদের এই রুম টুরটা করাবো। কিন্তু ব্যাপারটা হলো, ভালো দিনটা এলো কখন? গতকাল কোন বার ছিল, বা এমন কোনো পার্বণ কি ছিল যে দিনটাকে ভালো বলে গণিত হবে? না। তো সামনে তো রথের দিন ছিল, যেদিনে নাকি তোমার ওপরের ঠাকুর ঘরটা মানে নতুন করে মূর্তি স্থাপন হবে ঠাকুর ঘরে। তো সেই দিনটা তো ভালো ছিল, তাহলে সেই দিনটা কেন নয় এই রুম দেখাবার জন্য? এই মাঝখানে রুম দেখাবার কি প্রয়োজন এসে পড়লো? যাই হোক, বুঝলাম না কেন এসে পড়লো, কারণ মাঝখানে তো অনেক ভিডিও দেওয়ার ছিল, যেগুলো কিনা খাওয়ার ভিডিও, তারপর আদার্স আরও তো অনেক রকম শর্টস করে, সেই ভিডিওগুলো না এসে এই রুম ট্যুরের ভিডিওটা এলো কেন? যাই হোক, তো এত দেরি হলো কেন সেই কথাটা আগে বলে নিই। এইবার দেখো, রুমে ঢোকা হলো। এবার যে দেওয়াল দুটো আমরা বরাবরই দেখি, সেই দেওয়াল দুটো দিয়ে শুরু হলো। অর্থাৎ যে দেওয়ালে এন্ট্রান্সের দরজা, আর একটা হলো গিয়ে তোমার টয়লেটের দরজা। তো টয়লেট তো আগেই হয়ে গেছে, এন্ট্রান্স দিয়ে তো বরাবরই ঢোকে। তো যেটা দেখায়নি সেটা হচ্ছে তোমার উইন্ডো বক্সিংটা, আর হচ্ছে খাট, আর তোমার ছাদের ফল সিলিংটা। তো এইগুলো দেখানো বাকি ছিল। বাদ বাকি তোমার শেড, মানে ল্যান্টার্ন শেড, বা যেটাকে বলে তোমার ঝাড়বাতি, ফ্যান, এগুলো কেনাটা দেখিয়েছে, কিন্তু লাগানোটা দেখায়নি। যাই হোক, সেটা কথা না। তো দেখলাম একটা টোটাল দেওয়াল জুড়ে ওয়াল মাউন্ট করে নিয়েছে, অর্থাৎ দেওয়াল আলমারি করা রয়েছে একদম সিলিং থেকে তোমার মেঝে অবধি। হ্যাঁ, মাঝখানে তোমার একটা ড্রেসিং টেবিল কাম দেয়াল আলমারি। যদিও দেয়াল আলমারিগুলো খুলে দেখালো না, ভাই এত স্টোরেজের দরকার হয় বেচু, এত স্টোরেজের কিসে, এত গিফটস পেয়েছে না, তো সেই কারণে এত স্টোরেজের দরকার হয়েছে। তার জন্য সমস্ত গিফটস ওই স্টোরেজগুলোতেই রাখা থাকে, কারণ জামা কাপড় বার করতে তো ওপরের আলমারিটা গিফটেড পেয়েছিল, তাই না? তো এই আলমারি খুলে কিন্তু আমাদের দেখায়নি। কি দেখিয়েছে? আলমারি মানেই তো জামা কাপড় থাকবে, এগুলো দেখাবার কি আছে? বুঝতে পারছো তো? কাজে এইভাবে ওই জিনিসগুলো সেখানে স্টোরেজ আছে। প্লাস খাট, সেটাও তোমার হাইড্রোলিক খাট কিনেছে, সেটাও বলতে পারছে না ওটাকে হাইড্রোলিক বলে, এখানে চাপ দিলে ওটা উঠে যায়, এরকম একটা মন্তব্য। যাই হোক, বাথরুমে এক্সস্ট ফ্যান রেখেছে, সেখানে কি বললো জানি, একটা বেশ কি ফ্যান, এক্সপোজ ফ্যান নাকি একটা বেশ বললো, যাই হোক ভুলটা আমার মনে নেই। এই সমস্ত দেখালো। যাই হোক, সেটা বড় কথা না। তো সিলিং দেখাতেই বেশ কয়েক মিনিট চলে গেল। বাদ বাকি দেয়াল আলমারি আর খাট, ব্যাস। এর মধ্যে যেটা আমার কানে লাগলো সেটা হলো, টিউব লাইট নেই ঘরে। অর্থাৎ টিউব লাইটের কানেকশন আছে, কিন্তু সেখান দিয়ে তার ঝুলছে, টিউব লাইট লাগানো হয়নি। কেন লাগানো হয়নি সে কারণটাও বলে দেওয়া হলো। কারণ সিলিংয়ে, অল সিলিংয়ে অনেক আলো রয়েছে, এবং বেচুর হলুদ আলো ভীষণ ভালো লাগে, ঠিক আছে? তো এই প্রথম শুনলাম হলুদ আলো ভালো লাগে। কারণ এর আগে যখন ওদের নিচের হলটায় ফল সিলিং করেছিল, তখন তো মাল্টি কালার তোমার ফল সিলিংয়ে আলো দিয়েছিল, সেটা নাকি তখন ভালো লাগতো। অর্থাৎ সেই ডিস্কো রুম বা তোমার পূজা প্যান্ডেলের মতো, সেটাকে ভালো লাগতো। এখন শুনলাম নাকি হলুদ রং হচ্ছে বেচুর ফেভারিট। যাই হোক, রুম কালার আমরা আগে থেকেই জানি, আর বাদ বাকি যেগুলো জানি না সেগুলো বেচু টোটাল ডিসক্লোজ করে দিল। আচ্ছা, সেসব তো হলো, কিন্তু খাটে দেখলাম তোষক নেই, অর্থাৎ গদি আছে তার উপর তোষক নেই। ব্যাপারটা বুঝলাম না। তাহলে কি ওই খাটে শোয়া হয়? না হয় না, শোয়া হয় না, সেটা তোমরা জেনে রাখো। কেন শোয়া হয় না? কারণ এখন গরমকাল, গরমকালে ওই ঘরে শোয়া যাবে না। দেখেছো তো ঘরটা কীরকম বানিয়েছে? ঘরটা বানিয়েছে কিন্তু টোটালি এয়ার টাইট করে, মানে এয়ার প্রুফ, মানে কি বলবো, সাউন্ড প্রুফ টাইপের বানিয়েছে। মানে খুব একটা সাউন্ড ভেতরে আসবে না, বাইরেও যাবে না। অত যদি তোমার দেয়াল আলমারি করা হয় না, তাহলে ওরকমই হয়। আর জানলাটা বক্স করে আরও ভিতর দিকে এসে জানলার পজিশনটা আরও গর্তের মধ্যে ঢুকে গেছে। তার মানে জানলা খুলে একতলায় তোমার শুতে পারবে না জানলা খুলে। তো সেই কারণে ওখানে জানলা খুলে ওরা শোয়ও না। তার জন্য ওই ঘরে কিন্তু শোয়া বসাটা খুব কম হয়। যদিও হয় দিনের বেলা হয়, অথবা শীতকালে হয়, তাছাড়া কিন্তু হবে না। কেন? তার কারণও একটা রয়েছে, যেটা হলো, এবার চলে আসি তোমার টিউব লাইট। তো টিউব লাইটের কানেকশনটা রয়েছে, যেটা দিয়ে ওরা মানে যে দেওয়ালটা আমাদের দেখায়, খালি দেওয়ালটা, বাথরুমের না, তার পাশের দেওয়ালটা, মানে খাটের দিকের নয়, খাটের অপোজিটের দেওয়ালটা, তো সেখানে টিউব লাইটের কানেকশন দেখলাম। তোমরাও দেখতে পাবে, ওখান দিয়ে তার ঝুলছে। আর এসির পয়েন্ট করা রয়েছে, সেটার তোমরা সব কারুকার্যই দেখতে পাবে। যেহেতু তোমার দেয়ালের ভিতর দিয়ে তোমার ওয়্যারিং করা আছে, তার জন্য তুমি লাইনগুলো দেখতে পাবে না, কিন্তু সুইচ পয়েন্টগুলো তো দেখতে পাবে। তো সেখান থেকে বোঝা গেল এসির কানেকশান করা আছে, কিন্তু এসি লাগানো নেই। এইবার চলে আসি তোমার ঢ্যাঁড়সের কথা। ঢ্যাঁড়স অনেক দিন আগে বলেছিল এই রুমটাকে বেচু ডিক্লেয়ার করেছিল সে নিজের মতো, নিজের শখ পূরণ করার মতো করে সাজাবে। কারণ বেচুর অনেক শখ, গাড়ির শখ, বাড়ির শখ, ঘরের শখ, বেড়াবার শখ, এখন তো শুনছি গয়নারও শখ। মানে দুদিন পর হাতে চুড়ি পরবে, অলরেডি হাতে একটা চুড়ি পরে, যেটা রং কিন্তু কোনো সময়ই তোমার উঠে যায় না। তো আমার সেখান থেকেও আবার একটা সন্দেহ হয় যে বালাটা পরে থাকে সেটা অরিজিনালি সোনার কিনা। কারণ ওটা হাজারটা তোমার ইমিটেশনের গয়না তোমার রং উঠে যাচ্ছে, রং করাতে নিয়ে যাচ্ছে মায়ের, সেক্ষেত্রে নিজের ওই বালাটা যেটা পরে থাকে সেটা কখনো রং উঠে যাচ্ছে বলে বলে না। যাই হোক, সেই জন্যই মনে হচ্ছে ওটা সোনার হলেও হতে পারে। এইবার শোনো,
বলেছিল, যখন ডিক্লেয়ার করেছিল, তখন বেচুর খুব কাছের ভিউয়ার্স ওই রুমের ডেকোরেশনের টোটাল খরচটা বোধহয় বহন করবে বলে এমন কোনো কথা দিয়েছিল। এবং এই যে ঘরের ডেকোরেশনটা, এটা যে বেচু করছিল, এটা কারোর ভিক্ষার পয়সাতেই করছিল। এই যে খাট কেনা বলো, দেওয়ালের এই কারুকার্য বলো, এই ড্রেসিং টেবিল, এই যে পুরো ব্যাপারটা কিন্তু কেউ একজন ওকে ডোনেটই করেছিল। আরও অনেক কিছু হয়তো হতো, যেমন ওই টিউবলাইট, সেটা কিন্তু হয়তো পয়সা দিত। এসির পয়েন্ট হয়ে রয়েছে, কিন্তু এসিটা আসেনি, সেটাও হয়তো আসতো, কিন্তু আসেনি। ঠিক আছে, তো সেই কারণে ওই এসির জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। আর বেচুর এখন তো এত পয়সা নেই যে কেসের পয়সা বাঁচিয়ে ও এসি লাগাবে, কারণ অলরেডি বাড়িতে দুটো এসি রয়েছে, সেখানে আরেকটা এসি লাগাবার প্রয়োজন এখন বেচু মনে করছে না। যদি বাইরে থেকে মুফট চলে আসে সে তো আলাদা কথা, কিন্তু সেটা যখন আসছে না, বেচু লাগাবে না, এইটুকু বেচু বুঝে গেছে। কারণ বেচু বলছে এখন আমাদের বাড়িতে রুমের লোকের তুলনায় রুম বেশি, ঠিক আছে, অর্থাৎ পার হেড রুম বেড়ে গেছে। সেই জন্য এখন এই কোন ঘরে ঘুমোবো না এইটা নিয়ে মানে বাজ বিচার করতে হয়। তার জন্য এই ঘরে ঘুমানো হয় না, ম্যাক্সিমাম টাইম আমরা ওপরে ঘুমাই, ওই এসির ঘরে ঘুমাই। এবার কখনো মুখ ফসকে বলছে না যে ওপরের ঘরে এসি লাগানো রয়েছে, সেই জন্য আমরা ওপরটা গরমকালে অত্যাধিক গরম হওয়া সত্ত্বেও ওপরে গিয়ে শুই, এটা কখনো বলছে না। এই যে সব রুম টুম হোম ট্যুর অন্যান্য রুমে দিয়েছে, ওই রুমের এসি আসার পর কি আমাদের বলেছে বা দেখিয়েছে? তো তার জন্য আজকে বেচুকে বলতে হচ্ছে কিছু কিছু জিনিস আমার হয়েছে কাজ, হয়তো আমার মনে নেই তোমাদের বলতে, কিন্তু যখন আমি এই রুম ট্যুর হাউস ট্যুর দেবো, তখন আবার তোমাদের পরিষ্কার করে সব দেখিয়ে দেবো। মানে সেটাও দেখাবার বোঝাবার জন্য আবার প্ল্যানিং করছে। কারণ এই এসির জন্য বেচু এতদিন অপেক্ষা করেছে নিচের ঘরে, দেখলো যখন আর কোনো মতেই ওই এসি আসার আর কোনো সুযোগ সুবিধা হচ্ছে না বা সম্ভাবনা নেই, তখন বেচু বাধ্য হলো এই রুম ট্যুর দিয়ে দিতে। প্লাস রুমের কিছু ছবিও আমাদের সামনে কিছুদিন আগে এসে গেছে, কারণ এই ছবি বেচু কাজ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি তাকে টাকা দেবে বলে অঙ্গীকার করেছিল, তার কাছে যতদূর তার কাজ এগিয়েছে, তাকে সে ভিডিও মারফত এই সমস্ত ছবি প্রেরণ করতো। এবং তারই কিছু ক্লিপ আজকে কিছুদিন আগে আমাদের সামনে চলে এসছে, যেটা কিনা যাতে কিনা বেচু রেগে গিয়ে আজকে পুরো রুম ট্যুরটা দিয়েই দিল। যা, তোর এসি লাগবেই না, আমি এসি ছাড়াই রুম ট্যুর দিয়ে দেবো, এরকম একটা অঙ্গভঙ্গি দিয়ে রুম ট্যুরটা আমাদের সামনে এলো। যাই হোক, বেচুর কপাল মন্দ, তীরে এসে তরি ডুবলো, অর্থাৎ রুমটা তো সুন্দর করে সাজিয়ে ফেললো, কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত হতে পারলো না। তার জন্য বেচু ওই নিজের রুম বলেও ওই রুমে বেশি স্টে করতে পারে না, মাঝে মাঝেই বাক্স বিছানা বোতল নিয়ে ওপরের রুমে যেতে হয়। ঠিক আছে, যাই হোক, বেচুর ভাগ্যই খারাপ, সব কিছুই চিন্তা করে ভাবনা করে, কিন্তু শেষ অবধি পুরোটা আর কি ফুলফিল হয় না। অর্থাৎ কিনে তো শক্ত মেটায়, আর তারপর সেটাকে মেনটেন করতে পারে না। যেমন এতগুলো এসি লাগিয়ে একটা তো ভোগান্তি হচ্ছেই, ভিউজ কমে গিয়ে বিল দিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। প্লাস এখন মার পেছনে খরচ হচ্ছে, মা অসুস্থ হয়ে পড়েছে, সেই অসুস্থ রোগীর জন্য ওষুধ কিনতে হচ্ছে, প্লাস ডাক্তারকে ফিস দিতে হচ্ছে, এগুলো তো কম নয়। সেক্ষেত্রে সব দেখিয়েও কিন্তু ভিউয়ার্সদের মন আর ফেরানো সম্ভব হচ্ছে না। তো আজকে রুম ট্যুর দেখিয়ে বেচু যেভাবে ওই সিটারে বসে হাত পা ছেড়ে বসেছিল, দেখে সত্যিই খারাপ লাগছিল। তখন ভাবছিলাম এইভাবে নিজের ঘর বাড়ি সাজিয়ে তুলে কী লাভ হচ্ছে বেচু? আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কি লাভ হচ্ছে এই ঘর সাজিয়ে? মানে এটা তো একটা খেলনাবাটি খেলাই হয়ে যাচ্ছে, ছেলে খেলা হয়ে যাচ্ছে, যে আমার আজকে এই জায়গাটা সাজাতে ইচ্ছে করছে, এই জায়গাটা রং করতে ইচ্ছা করছে, এই জায়গাটা নতুন কোনো ফার্নিচার দিয়ে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু করে কি হবে? ওই সব জিনিস ভোগ করবে কে? ভোগ করতে গেলে যে যোগ্যতা লাগবে, মানে তোর তো জীবন শেষ, মানে আর 40 আর কয়েক বছর গেলেই তুই বৃদ্ধ। ঠিক আছে, এখন তোর ছেলের সামনে জীবন আসতে চলেছে, তো সেই ছেলের যোগ্যতা আগে তো তৈরি হবে, তারপর সে এইসব জিনিসের মূল্য বুঝবে। যেমন কিনা তোর খাট তুই বলেছিস, তার জন্য তোর ছেলে কি করেছে, জানলার সামনে যে সিটারটা সেটাই বিছনা বানিয়ে নিয়েছে। বুঝতে পারছিস তো? তার মানে ছেলে এখন থেকেই জানে যে বাবার জায়গাটুকু ছেড়ে আমাকে জায়গা তৈরি করতে হবে। বুঝতে পারছিস তো? যেরকমভাবে তুই শিখেছিস যে তোর বাবার বাড়িটা ছেড়ে তোকে নিজের বাড়ি বানাতে হবে, ঠিক তোর ছেলে কিন্তু তোর থেকেও একটু অ্যাডভান্স রাস্তায় চলছে, দেখ করছে, কিন্তু তোর সামনেই নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। তো এইভাবেই তোর ছেলেটা যখন সমস্ত জিনিসটা বুঝতে শিখবে বা সমস্ত জিনিসের দায়িত্ব পাবে একটা সময়, তখন কি তার সেই ক্যাপাবিলিটি থাকবে যে সে পুরো এই বাড়িটাকে মেনটেন করতে পারবে? কারণ তার তো শিক্ষাই কমপ্লিট হচ্ছে না, সে কি করে এই ইউটিউবের ব্যাপার, টোটাল দুনিয়া, টোটাল সংসারের সঙ্গে মোকাবিলা করবে? বিশেষ করে তুই তো তাকে শিক্ষিত হতেই দিবি না, বোঝাই যাচ্ছে। কারণ এইসব ঘর বাড়ি, আমি তো বলবো যে প্রকৃত বাবা হলে মানুষ কি করতো, এই ঘর বাড়ি না সাজিয়ে, এত আড়ম্বর না দেখিয়ে নিজের ছেলের ভবিষ্যৎটা তৈরি করতো, তার পেছনে পয়সা খরচ করতো, তার এডুকেশনের পেছনে পয়সা দিত, তাকে ভালো একটা ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামেরও ভালো অনেক বড় বড় স্কুল আছে, মিশন আছে, সেখানে দিয়ে ছেলেটাকে ভালোভাবে তৈরি করার চেষ্টা করতো। এইভাবে বাড়িতে রেখে তার ভবিষ্যৎটাকে খেত না।
এই বেচুর তো উচিত ছিল, নিজে তো নানান ঝামেলায় ভুগছে, নানান কেসে জর্জরিত, নানা চিন্তায় ডুবে রয়েছে, দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছে, সেখানে কি ওর উচিত ছিল না এই ছেলেটাকে একটা সুস্থ জায়গায় দিই, যেখানে গেলে এইসব ব্লগিং ক্যামেরা এর বাইরে ছেলেটা থাকতে পারে, পড়াশোনার জগৎ নিয়ে বাঁচতে পারে। এই বেচুরই তো উচিত ছিল এই যে গন্ডগোলের একটা লাইফে, একটা ইউটিউবের মতো লাইফে ও রয়েছে, যেখানে কিনা নিত্যদিন তাকে কন্ট্রোভার্সির মোকাবিলা করতে হচ্ছে, অকথা কুকথা শুনতে হচ্ছে, সত্যি মিথ্যার সমস্ত জিনিসের সঙ্গে লড়াই করতে হচ্ছে। সেখানে কি একজন দায়িত্বশীল বাবার এইটুকু চিন্তাভাবনা থাকা উচিত না তার ছেলে মেয়ের প্রতি, যে আমি নিজে যে জিনিসটায় ভুগছি সেই জিনিসটা বা সেই ধরনের লাইফ আমি আমার ছেলেকে দেবো না, তাকে আমার থেকে বেটার লাইফ দেবো। আমরা তো এটাই মনে করি, আমরা যেটা আমাদের জীবনে ভালো পাইনি সেটা যেন আমার সন্তানরা পায়। দেখবে অনেক সিনেমা আর্টিস্ট বা তোমার নায়ক নায়িকারা যেটাই বলো না কেন, তারা বলে থাকে যে তাদের সন্তানদের কখনো এই ফিল্ম লাইনে আনতে চায় না, কারণ এখানে যে রাজনীতিটা চলে, তারা যেসব রাজনীতিতে নিজেরা অলরেডি ভুগেছে, তারা চায় না তাদের সন্তানরা এই মানে অনিশ্চিত জীবনের মধ্যে থাকুক। স্বাভাবিক, এই যে তোমার এই সিনেমা লাইফই বলো ইউটিউব লাইফ বলো, এটার তো কোনো নিশ্চয়তা নেই, মানে নিশ্চিন্ততা নেই যে এটা জিনিসটা যে আমি রোজগার করছি এটা আমার সারা জীবন আমার সঙ্গে থাকবে, তা তো নয়। এটা হলো সাময়িক একটা তোমার রোজগারের মাধ্যম, সারা জীবন এটা দিয়ে চলা যাবে না। এবার এখান থেকে যারা ভালো ইউটিউবার হয় তারা বেশ লামসাম একটা অ্যামাউন্ট রোজগার করে নেয়, তারপর সেই অ্যামাউন্টটাকে বিভিন্ন বিজনেসের কাজে লাগিয়ে আস্তে আস্তে জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, এবং ব্লগিং হিসেবেও একটা সাইট থাকে এবং তার একটা আলাদা বিজনেস লাইফও থাকে। এইভাবে সেই জিনিসটাকে ব্যালেন্স করে, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো নিশ্চিন্ততা নেই। আমরা নিশ্চিন্ততা বলতে কি বুঝি, যে আমরা একটা পড়াশুনো করব, পড়াশুনো মানে যে যেটাকে পছন্দ করে সেই লাইনে যাব, সেই লাইনে গিয়ে অ্যাটলিস্ট একটা সার্ভিস হিসেবে কিছু লাইনকে বেছে নেব, এবার সেই লাইন অনুযায়ী নিজে আস্তে আস্তে এগিয়ে যাব, নিজের জীবনটাকে গুছিয়ে নেব, এবং একটা সময় আমার যেন কোনো জিনিস নিয়ে চিন্তা না করতে হয়। অ্যাটলিস্ট আমাদের কি চিন্তায় আসে যে আমরা যেন খেয়ে পরে ভালোভাবে থাকতে পারি আর মেডিকেলের খরচটা যেন তুলতে পারি। আমার তো এটাই চিন্তা যে আমার যেন একটা ব্যাংক ব্যালেন্স থাকে, যেটা দিয়ে আমার অসুস্থ হলে যেন আমি সেই চিকিৎসাটা করতে পারি, আর আমার শেষ জীবনে সেই পরিমাণ যেন টাকা থাকে যে আমার নিজের বাড়ি তো রয়েছে, অ্যাটলিস্ট নুন ভাত খেয়ে যেন চলতে পারি, কারোর কাছে যেন হাত না পাততে হয়। এইটুকুই তো, এর বেশি তো আমাদের প্রয়োজন নেই। আর বাদ বাকি যেটা মনে হয় যে আমাদের সন্তানরা যেন আমাদের থেকে বেটার লাইফ পায়, এটা প্রত্যেক বাবা মা চাইবে। যে বাবা কোটিপতি সেও চাইবে আমার ছেলে আমার থেকে বড়, আমার থেকে বেশি নাম কামাক। এইটাই তো, কেউ কোনো বাবা তো চাইবে না আমার ছেলে আমার নিচে থাকুক, তাহলে সেই বাবার বাবা হওয়ার যোগ্যতাই নেই, তাই না? তো সেটাই বলছি, বেচুর নিজের ঘর না গুছিয়ে এখন তো উচিত ওর নিজের ছেলের জীবনটাকে গোছানো। তার জীবনটা তো শেষ হয়ে গেছে, তার বাবা মা তার জীবনে যা করেছে তার জীবনের ফল তারা হাতে নাতে দেখতে পাচ্ছে। নিজের ছেলের জীবন শেষ হয়ে গেছে, এখন নাতিটার জীবন তারা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। যাই হোক, তারা নিজেরাই শেষ হয়ে গেছে, তারা আর কি করতে পারে। এখন বেচুর তো উচিত নিজের একমাত্র ছেলের ভবিষ্যৎটাকে গুছিয়ে দেওয়া, যে সে যেন একটা ভালো জায়গায় যায়, ভালোভাবে বাঁচে, এই অনিশ্চিতের লাইফটা না বেছে নেয়। কিন্তু বেচুর মতলবটা দেখো, বাচ্চাটাকে দিয়ে নানান রকম রিলস, নানান রকম নাটক, নানান রকম ড্রামা, ডায়লগ এগুলো বলিয়ে ওকে এই একটা রংচঙের দুনিয়ায় অ্যাট্রাকশন করাচ্ছে, যে এইভাবেও এই সময়টাকে কাটানো যায়। যে ছেলেটা এখনও তার মানে অসম্পূর্ণ শিক্ষার মধ্যে পড়ে রয়েছে, তার অবস্থাটা ভাবো। যাই হোক, আমাকে অনেক ভিউয়ার্সরাই বলেছে যে এই ছেলে কোনোদিনও শিক্ষিত হবে না, বেচুর থেকে আরও অ্যাডভান্স কোয়ালিটির মূর্খ তৈরি হবে, এবং অ্যাটলিস্ট বেচুর মতো ওই মানে থোবড়াটা তো ও পায়নি। বেচুর ছেলের মুখ যথেষ্ট সুন্দর, যেহেতু সে মার মুখ পেয়েছে, কাজে সে আরও মুখ মিষ্টি নিয়ে আরও বেশি যদি বাবার কোয়ালিটি পায় তো আরও বেশি তৈরি হয়ে উঠবে। অর্থাৎ তাকে দেখে বোঝা যাবে না যে ছেলেটা অ্যাকচুয়ালি কী চাইছে, মানে অত্যাধিক ধূর্ত আর চালাক হিসেবে তৈরি হবে। জানি না মন মানসিকতার দিক দিয়ে কী তৈরি হবে, সেটা তো দেখো। আমরা ভগবান তো নই যে এখন থেকে তোমাদের ফোরকাস্ট করবো যে আমরা জানতে পারছি ছেলেটা এরম হবে, আমরা বুঝতে পারছি ছেলেটা ওরম হবে, না, সেভাবে আমরা বলতে পারি না, কারণ সবটাই ভগবানের হাতে, সবটাই ফিউচার বলবে। তবে এখনকার পরিস্থিতি থেকে এটুকু বলতে পারি, যদি ছেলেটার ব্যাপারে ঠিকভাবে ডিসিশন না নেয় তো বেচুর ছেলে বেচুর থেকেও খারাপভাবে তৈরি হবে, এটুকু তো বলতেই পারি। কারণ বেচুর বেলায় বেচুর এত বৈভব ছিল না, সে অভাবের মধ্যে বড় হয়েছে, আর বেচুর ছেলে অশিক্ষার সঙ্গে সঙ্গে পয়সা দেখে বড় হচ্ছে, তার মানে কতটা ডেঞ্জারাস হিসেবে বড় হবে ভাবো তো। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করি, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।